আলোচনাটা করছি না, এই জন্য আমি আজকের এই আদিনা মসজিদ নিয়ে এর বিষয়ে গবেষণা করলাম যে প্রকৃত আদিনা মসজিদটা কার, কে তৈরি করেছে, কবে নির্মাণ করা হয়েছে, কে করেছে, কি ছিল এটা। আদিনা মসজিদ নিয়ে আজকে আমি 3.5 ঘন্টা ধরে এই আদিনা মসজিদ নিয়ে গবেষণা করেছি। গবেষণা করে জেনেছি যেটাই প্রকৃত পক্ষে এটা ভিত দেওয়া একজন মুসলমানের হাতে, বলুন সুবহানাল্লাহ, মুসলমানের হাতে ভিত দেওয়া, সেই মুসলমান এই মসজিদটা তৈরি করেছে। তাহলে সংক্ষেপে বলছি, আপনার মনে প্রশ্ন জাগবে এটা, তাহলে ইউটিউবে ভিডিও ফুটেজে দেখাচ্ছে ওর গেটের ওখানে মূর্তির ছবি রয়েছে, মেম্বারের ওখানে মূর্তির ছবি রয়েছে, তাহলে ওই মূর্তিগুলো কোথা থেকে আসলো? মসজিদ যদি হবে তাহলে গেটে ঠাকুরের ছবি থাকবে কেন, মেম্বারের ঠাকুরের ছবি থাকবে কেন, দেওয়ালের গায়ে পদ্ম ফুলের ছবি থাকবে কেন? মনের মধ্যে প্রশ্ন। ওইটা এখন হিন্দু ভাইরা ধরে ওইটা শিবলিঙ্গ খুঁজে পেয়েছে, এখন মন্দির তো তৈরি করতে হবে। আমি এখন গবেষণা করে, আমার নলেজে গবেষণা করে প্রচন্ড তীক্ষ্ণতার সঙ্গে ভেবে আমি বার করেছি এইটা মসজিদটা যে আপনার আবাদ করেন, মসজিদটা যে তৈরি করেন, এখান থেকে 550-600 বছর আগে তার নাম হলেন হযরত সেকেন্দার শাহ, বলুন সুবহানাল্লাহ। সেকেন্দার শাহ ওই মসজিদটা নির্মাণ করেন। ওনার 35 বছর রাজত্ব চলার পর ওই তানার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, উনি পৃথিবীর জমিন থেকে চলে যান। চলে যাওয়ার পরে ওই সেকেন্দার শাহ পুত্রদের কাছ থেকে রাজত্বটা ছিনিয়ে নেন একজন ব্যক্তি, তার নাম হলো গণেশ। তার নাম গণেশ, সে হিন্দু। ওই ব্যক্তি কি করলো, তার রাজত্বর ক্ষমতার বলে ওই সেকেন্দার শাহ সন্তানদেরকে পুরো পরাজয় করে ছিনিয়ে নিল রাজত্বটা। এখন যে মসজিদটা রয়েছে ওই মসজিদটা সে কি করলো, এখন বাড়ি তৈরি করলো, বাড়ি তৈরি করে সে কোনো বসবাস তৈরি করতে লাগলো। এদিকে বাংলাদেশ থেকে কিছু আলেম সৈনিক এসে ওই মসজিদটাকে ওদের থেকে আবার হস্তান্তরিত করলাই। এর মাঝখানে ওই গণেশ যখন ওখানে বসবাস করত তখন সে ওখানে মূর্তিগুলো নির্ধারণ করেছিল, মূর্তিগুলো বানিয়েছিল। তাহলে আসল উদ্দেশ্য কি বুঝতে পারছেন তো? হুজুর আসছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান।